দীর্ঘ 1 বছরেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মরণ ব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত এই অভিনেতা এরই মধ্যে নিয়েছেন 60টিরও বেশি কেমোথেরাপি। শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি না হলেও দেশে ফেরার আকাঙ্ক্ষায় কয়েকদিনের জন্য ঢাকায় ফিরেছেন তিনি। তবে চিকিৎসকের পরামর্শে আগামী 14 আগস্টের আগেই আবারও লন্ডনে ফিরে যেতে হবে তাকে। মাথায় সাদা চুল, গাল ভর্তি সাদা দাড়ি, চোখে শূন্য দৃষ্টি। একসময়ের পর্দা কাঁপানো সেই নায়কের সঙ্গে হুইল চেয়ারে বসা এই মানুষটির যেন আকাশ পাতাল তফাৎ। লন্ডনে টানা 1 বছরের বেশি সময় ধরে চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলন কর্মী ইলিয়াস কাঞ্চন। সোমবার বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছান। সবার দোয়া চাই এবং আমার দোয়া তাদের জন্য রইল। এটাই হলো আমার আসল কথা। এতদিন কিমোথেরাপি চলতেছিল তার, তো কিমোথেরাপির লাস্ট ডোজটা শেষ হলো এই জুলাই মাসে, যে কারণে এখন তাকে একটু বাংলাদেশে একটু নিয়ে আসার, কারণ ডাক্তার বলেছে যে এরপরেও তার চিকিৎসার বেশ কিছু ধাপ আছে যেগুলো তার পূরণ করতে হবে। তবে তার এই আগমন স্বল্প সময়ের জন্য। এখনও সারেনি ব্রেন টিউমার জটিলতা, তাই আগামী 14 আগস্টের আগেই লন্ডন ফিরে যাওয়ার কথা রয়েছে তার। 15 আগস্ট সেখানকার চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার দিন ধার্য করেছেন। মরণ ব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত গুণী এই অভিনেতা ইতোমধ্যেই অন্তত 60টি কেমোথেরাপি গ্রহণ করেছেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসার প্রভাবে বদলে গেছে তার মুখাকৃতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে সাদা চুল দাড়িতে ইলিয়াস কাঞ্চন বসে আছেন একটি চেয়ারে। জানা গেছে দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পরও এই অভিনেতার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। এর মাঝে ইলিয়াস কাঞ্চন দেশে ফিরতে ব্যাকুল হয়ে ওঠায় পরিবারের সিদ্ধান্তে তাকে দেশে আনা হয়েছে। গেল বছর এপ্রিলে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান ইলিয়াস কাঞ্চন। আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও টিউমারের প্রধান একটি অংশ সম্পূর্ণ অপসারণ সম্ভব হয়নি। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে তার নিয়মিত কেমোথেরাপি পর্ব চলছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না। ঢাকায় চলচ্চিত্রের অন্যতম সফল নায়ক ইলিয়াস কাঞ্চন ইতিহাস সৃষ্টিকারী চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না সহ অসংখ্য ব্যবসা সফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই সঙ্গে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে লাভ করেছেন রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক। মামুনুর রশীদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।